প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই ৭১ টিভির এই ফটোকার্ডটি আপনারা কম বেশি সকলেই দেখছেন, যে সুন্দর মন্দির কমপ্লেক্স, তাই না? হিন্দুদের নতুন তীর্থস্থান। প্রিয় দর্শক, এই তথাকথিত তীর্থস্থান এবং সুন্দর মন্দির কমপ্লেক্সের পিছনে আছে এক ভয়ঙ্কর এক চক্রের মূল হোতা হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ। প্রিয় দর্শক, আজকে তার অতীত ইতিহাস এবং এই ঘটনাগুলি যে দেশের নিরাপত্তার সাথে জড়িত, এই ব্যাপারেই তথ্য প্রমাণ সহ বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, এই হরিদাসচন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ, সে আসলে কে? সে মূলত একজন প্রতারক। প্রিয় দর্শক, 2022 সালের 8ই নভেম্বর প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয়ে সে মূলত গ্রেপ্তার হয়েছিল র্যাবের হাতে এবং 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগেই সে গ্রেপ্তার হয়েছিল। প্রিয় দর্শক, এই যে মিডিয়াতে আপনারা দেখেন খবরগুলি, যে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয়ে 5 কোটি টাকা আত্মসাতের দায়ে হরিদাসচন্দ্র গ্রেপ্তার, এই যে নিউজগুলি দেখেন 8ই নভেম্বর 2022, প্রত্যেকটা নিউজ খেয়াল করে রাখেন কিন্তু এই কথাগুলি। তো প্রিয় দর্শক, সে গ্রেপ্তার যে হয়েছিল তার পুরা পরিচয়টা তুলে ধরলে প্রতিবেদনে দেখা যায় যে সে মূলত ভারতে গিয়ে তার আত্মীয়ের মাধ্যমে সে পঞ্চায়েতের কাছ থেকে এতিম সার্টিফিকেট নিয়ে সে কিন্তু ভারতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সে গ্রহণ করছে ভারতে, এবং সে ইলেকট্রনিক বিষয়ে সে প্রশিক্ষণ নিছে এবং 2010 সালে সে ভারত থেকে আসে বাংলাদেশে পুনরায়। বাংলাদেশে এসে সে 2010 সালে বাংলাদেশে এসে এসির দোকানে সে কাজ নেয়। এসির দোকানে কাজ নেওয়ার পর সে 2018 সালে আবার সবজি বিক্রেতার বাসায় ভাড়া নেয়, এক সবজি বিক্রেতার বাসায় ভাড়া নেওয়ার পর 2019 সালে সে ধর্মীয় প্রতারণায় লিপ্ত হয়ে সে হরিদাসচন্দ্র তরণী দাস থেকে হয় তাওহিদ এবং এক মুসলমান মেয়েকে সে বিয়ে করার পর সে ময়মনসিংহে তার শ্বশুরের প্রভাব এবং পরিচয়কে ব্যবহার করে সে শেখ হাসিনার সাথে যে একটা ভুয়া ছবি, সেই ভুয়া ছবিকে ব্যবহার করে সে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে ময়মনসিংহে পরিচয় দিয়ে সে টাকার পর টাকা, কোটি কোটি টাকা সে ময়মনসিংহে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সে হাতিয়ে নেয়, আত্মসাৎ করে। সেটা করার পরই 2022 সালে সে 8ই নভেম্বরে র্যাবের হাতে গ্রেপ্তার হয় এবং র্যাবের কাছে এই ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিও ছিল তখন তাকে গ্রেপ্তারের পর। তো প্রিয় দর্শক, এরকম একটা প্রতারক এখন গাইবান্ধায় জামাতি ইসলামীর এই এমপি সাহেবের শেল্টারে আছে এবং সে মন্দির নির্মাণ করতেছে এবং গাইবান্ধার পলাশবাড়িতে সে এখন বিশাল বড় ধর্মীয় প্রচারক, বিশাল বড় সাধু বাবা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই তথাকথিত হিন্দুদের কাণ্ডারি এই সাধু যে একজন প্রতারক ওরফে তাওহিদ, হরিদাসচন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ, সে যে একজন আর্থিক এবং ধর্মীয় প্রতারক, সেই ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন না, কিংবা গাইবান্ধাবাসী জানে না বিদায়ী হয়তো এই অবস্থা। এবং কি জামাতের এই যে মাওলানা সাহেব যিনি এমপি, তিনি যেই শেল্টার দিতেছেন, আদৌ কি তিনি জানেন যিনি এই ব্যক্তি একজন প্রতারক? সে মূলত আর্থিকভাবে প্রতারক, যে সে কোটি কোটি টাকা প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিয়ে সে হাতাইছে ময়মনসিংহে। আর ধর্মীয়ভাবে প্রতারক দেখেন, আপনাদের ধর্মের নাম ব্যবহার কইরা সে তাওহিদ সাইজা একটা মেয়েকে বিয়ে করছে, এখন আবার সে হরিদাস। তো সেই হিসেবে এরকম একটা ভয়ানক প্রতারককে গাইবান্ধায় আশ্রয় দেওয়ার মানে কি? আবার দেখেন, গাইবান্ধার পলাশবাড়ি কৌশলগতভাবে এটা একটা রংপুরের প্রবেশদ্বার অন্যান্য ভূখণ্ড থেকে বাংলাদেশের, এবং আপনারা জানেন ভারত বিভিন্ন সময় রংপুর দখলের হুমকি দেয় এবং সে কিন্তু ভারতে দীর্ঘদিন প্রশিক্ষণ নিছে, পড়ালেখা করছে। সে তো ইলেকট্রিকের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যে আরএসএসের ট্রেনিং নেয় নাই, তার কোনো আছে, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তো সে নিশ্চয়ই আরএসএসের ট্রেনিংও নিছে এবং তাকে দিয়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন নয় তো এটা ভারতের?
যে রংপুরকে এই দেখেন 71 টিভির ফটোকার্ড দেখেন তীর্থস্থান, এই তীর্থস্থান শব্দটার ভিতরেই আছে ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? কারণ এক সময় এই মন্দিরকে কেন্দ্র করে রংপুরকে তথাকথিত তীর্থস্থান হিন্দু সংখ্যাগরিষ্ঠ বানিয়ে ভারত আক্রমণ করতে পারে, এবং সেই প্রেক্ষাপটেই হরিদাসকে বাংলাদেশে দীর্ঘমেয়াদে এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত থেকে পাঠানো হয়নি তো প্রশিক্ষণ দিয়ে, এটাই কিন্তু বিষয়। নাইলে এরকম একটা প্রতারক কেন এইভাবে মন্দির তৈরি করবে? এবং তারপরে আরেকটা বিষয় থাকতে পারে, সে কোটি কোটি টাকা কালো টাকা তার এগুলি এই যে টাকা কালো টাকা, সে 5ই আগস্টের পর প্রশাসনের দুর্বল অবস্থায় জেল থেকে যে সমস্ত ভয়ানক আসামি বাইর হয়েছে তার ভিতরে সে একজন, যে সে জেল থেকে বের হয়েছে অবৈধভাবে প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে, মূলত সে জেলে ছিল। তো সেই টাকাগুলিকে সাদা করার জন্যই এটা একটা অপচেষ্টা। এবং ভারত যেহেতু কৌশলগত জায়গায় এইভাবে এত বড় বড় মূর্তি এবং এত বড় তীর্থস্থান তথাকথিত তীর্থস্থান বানানোর উদ্দেশ্য কি দেখেন, মাত্র দূরত্ব 80 কিলোমিটার ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাঝখানে রংপুরের এই চিকেন নেক, যেটা চট্টগ্রামের ফেনীর থেকে দ্বিতীয় চিকেন নেক বলা যায়। যে বাংলাদেশের প্রথম চিকেন নেক হয়েছে ফেনী, দ্বিতীয় চিকেন নেক হয়েছে এই যে গাইবান্ধার পলাশবাড়ি দিয়া যে জায়গাটা, মানচিত্রটা খেয়াল করেন তো। আর পলাশবাড়ি দিয়ে যে রাস্তাটা গেছে এটা কিন্তু বগুড়া হয়ে ডাইরেক্ট পলাশবাড়ি হয়ে রংপুরের দিকে, অর্থাৎ রংপুরের প্রবেশদ্বার এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক। তো সব কিছু মিলে এটা কিন্তু একটা নিরাপত্তার জন্য ষড়যন্ত্রও বটে, ধর্মীয় আবরণের আড়ালে এটা ষড়যন্ত্রও হতে পারে। আবার এই যে তার টাকা পয়সা আত্মসাৎ, তো সব কিছু মিলেই একটা প্রতারণা এবং ষড়যন্ত্রর অংশ হিসেবে এই হরিদাস চন্দ্ররা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এবং সে আর্থিক এবং ধর্মীয়ভাবেও প্রতারক। দেখেন সে তাওহিদ নাম ধারণ করে ময়মনসিংহে যে এগুলি করছে, অন্যায় করছে, তার শ্বশুরের প্রভাব ব্যবহার করে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয় দিয়া, এতে মুসলমানদের বদনাম হয় নাই। মানুষ তো মনে করবো যে কোনো মুসলমানই হয়তো এই প্রতারণাগুলি করছে, তাই না? তার নাম যেহেতু তাওহিদ, মুসলমান, তো মুসলমান মনে করিয়া তারা এটা মনে করব। কিন্তু বাস্তবে যে সেই তাওহিদ যে হরিদাস চন্দ্র তরণী দাস, এটা কেটা বুঝবো? তাইলে সে প্রথমত ইসলাম ধর্মের নাম খারাপ করছে। সে একজন হিন্দু হরিদাস চন্দ্র তরণী দাস, সে একটা মেয়েকে বিয়ে কইরা প্রতারণা করছে প্রথমত এক, এবং সে তাওহিদ নাম ধারণ কইরা ইসলাম ধর্মের নাম কইরা মুসলমানদের বদনাম করার জন্য, সে মুসলমানদের বদনাম করার জন্য সে প্রতারণা করছে, যে সে তাওহিদ নামের আশ্রয় নিছে, মুসলমান পরিচয়ের আশ্রয় নিছে, এবং ময়মনসিংহ থেকে প্রতারণা কইরা র্যাবের হাতে সে গ্রেপ্তার হয়েছিল, এবং ময়মনসিংহে সে প্রতারক হিসেবেই পরিচিত। সেই প্রতারককে গাইবান্ধাবাসী কিভাবে আশ্রয় দেয়? আমি বলি গাইবান্ধার মুসলমানরা সতর্ক হন। আর এই ভিডিওটা যারা দেখতেছেন গাইবান্ধাবাসীকে শেয়ার করেন। আপনার পরিচিত কোনো গাইবান্ধা পলাশবাড়ির কোনো ব্যক্তিরা যদি পরিচিত থাকে তাদেরকে শেয়ার করেন এই ভিডিওটা, যাতে তারা সতর্ক হয়। আমার এই ভিডিও সতর্কতার জন্য, তথ্য প্রমাণ সহ। আর পাশাপাশি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে আবেদন করি, জামাতের এই যে এমপি সাহেব, তিনি যে বিভিন্ন তার যে প্রতারক, এই প্রতারকের যে মন্দির উদ্বোধনের কাজে যাইতেছে, তাকে যে শেল্টার দিতেছে এই হরিদাস প্রতারকের মতো একটা প্রতারককে, এই এমপির ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা কামনা করি যদি তিনি সতর্ক না হন। অবশ্যই ডাক্তার শফিককে সাংগঠনিক ব্যবস্থা নিতে হইব এই প্রতারক চক্রের বিরুদ্ধে। আর যদি এমপি সাহেব সতর্ক হইল, আমরা এমপিদেরকেও বইলা দিই সতর্ক হয়ে যান। বিশেষ করে এই যে গাইবান্ধার এমপি, আপনার দাড়ি দুড়ি তো পাকা দেখতাছি, সতর্ক হন। আপনার মাথার ভিতরে কি মগজ নাই? মগজ কি পাকে নাই, এখনও কাঁচা আছে? আপনি কি বাচ্চা? আপনি খোঁজ নেবেন না যে এই হরিদাস আসলে কেডা? এই হরিদাস যে প্রতারক, আপনার ভিতরে কমন সেন্স নাই? আপনি কিভাবে সেখানে মন্দির উদ্বোধনে যান? এই প্রতারকের মন্দির কিভাবে আপনি উদ্বোধনে যান? সে তো তার কালো টাকা, প্রথমত সে প্রতারণার টাকা দিয়ে এই মন্দির তৈরি করতেছে, সাদা করতেছে, অথবা সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ভারতে কোনো না কোনো গোপন প্রশিক্ষণ সে দীর্ঘদিন যেহেতু ছিল, সে নিতেও পারে। সেখানে সে পড়ালেখা করছে বুঝছেন, আবার প্রশিক্ষণ নিচ্ছে ইলেকট্রনিক্সের, এতই সহজ। আবার তার ভারতে আত্মীয় আছে, তার আত্মীয়র মাধ্যমে সে সেখানে আপনার
পঞ্চায়েতের কাছ থেকে সে এইভাবে সার্টিফিকেট নিয়ে সে পড়ালেখা করছে। তাইলে এরকম একজন ভারত ফেরত একজন আসামি প্রতারণার দায়ে তাকে শেল্টার কেন দিবেন? এবং বিএনপির কিছু লোকেরাও গাইবান্ধায় শেল্টার দিতেছে। গাইবান্ধার মুসলমানদের আলেমোলামাদের রুখে দিতে হবে এই চক্রান্ত, এবং সমস্ত মুসলমানদের এই ব্যাপারে হবে সতর্ক হইতে হইব, প্রতিরোধ করতে হইব এবং জেগে উঠতে হইব। কারণ এবং উল্লেখ্য অবশ্যই মুসলমানদের জাগতে হইব, কারণ সে আবারও তাওহীদ নাম ব্যবহার করতে পারে। সে হয়েছে এমন প্রতারক, ধর্মীয়ভাবেও ধরেন, যখন তার হরিদাস চন্দ্র তরণী দাস সাজার কথা তখন সে সাজব, আর যখন তাওহীদ সাজার কথা তখন সে সাজব। অর্থাৎ ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম ব্যবহার কইরা এই প্রতারকের কাজ হয়েছে প্রতারণা করা, বুঝছেন? তার এই যে নিউজ পেপারগুলির এই যে তারিখগুলি দেখেন, কব যে গুজব, গুজব না, এই দেখেন 8ই নভেম্বর 2022, 8ই নভেম্বর 2022। প্রসঙ্গত সে গ্রেপ্তার হওয়ার পরেই মিডিয়াগুলিতে এই নিউজগুলি হয়েছিল, বাংলা ভিশন, ঢাকা মেল সহ প্রত্যেকটা মিডিয়াতেই মোটামুটি কম বেশি নিউজ হয়েছিল তখন, এবং র্যাব এই ব্যাপারে প্রেস কনফারেন্সও করছিল তাকে গ্রেপ্তার করার পর। তো প্রিয় দর্শক, এর ব্যাপারে সতর্ক হন, মুসলমানরা সবাই সতর্ক হয়ে নামেন। হিন্দুদেরকেও বলি, সে কিন্তু তাওহীদ ছিল, পরে হরিদাস চন্দ্র তরণী দাস। সুতরাং এই ধর্মীয় প্রতারক এবং আর্থিক প্রতারক, ভয়ঙ্কর এই প্রতারকের ব্যাপারে আমাদের অবশ্যই জেগে উঠতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছায় এই চেষ্টা করবেন একজন দর্শক হিসেবে, সচেতন মানুষ হিসেবে, মুসলিম হিসেবে, এবং গাইবান্ধার মুসলমানদের এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।